হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন এক গাছ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটির নাম হলো নেপিয়ার ঘাস। এই যে দেখতেই পাচ্ছেন, কৃষক ভাইয়েরা এটিকে রোপণ করেছেন পুকুরের পাশ দিয়ে। এটা চাইলে আপনারা প্রতি জমিতে রোপণ করতে পারবেন। এটা এটা বোনার নিয়ম আমি বলে দিই। এটা আপনারা মাটি আগে চষিয়ে নেবেন, তার বাদে সেখানে আপনারা চাইলে এটাকে রোপণ করতে পারবেন। আপনাদের যদি কেউ বুনতে চান, এটা গরুকে খাওয়ালে অনেক সুস্বাদু এবং অনেক গরুকে খাওয়ালে অনেক ভালো হবে। সেই জন্য কৃষক ভাইরা এটিকে রোপণ করে থাকেন। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই গাছটিকে দেখা যাচ্ছে, সেই জন্য কৃষক ভাইরা এটিকে রোপণ করে থাকেন। এই যে দেখতেই পাচ্ছেন কত ভালো এই ঘাসটি। এটা আপনারা খড়ের সাথে এবং ভুসির সাথেও খেলাতে পারবেন। এটা খেলালে গরু অনেক তাড়াতাড়ি বড় হবে, অনেক ভালো দুধ দিবে এবং অনেক ভালোই হবে। এটা আপনারা চাইলে এটা গোড়াতে আপনারা ভালোভাবে না কেটে এটার একটু গোড়া রেখেই পরে আপনারা এটা আবার লাগাবেন। দেখবেন সেখান থেকেও অনেক ঘাস হবে। সেই ঘাসগুলো আপনারা খেলাতে পারবেন। এই ঘাসগুলো আপনারা তুলে গরুকে খাওয়ালে গরু অনেক ভালো এবং অনেক স্বাস্থ্যবান হবে। সেটা দুধ আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং দুধগুলো বাজারে বিক্রি করতে পারবেন। এবং ওই ঘাস এই গরুগুলো, ওই ষাঁড় গরুকে খাওয়ালে ষাঁড় গরু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। সেই জন্য কৃষক ভাইয়েরা এটিকে রোপণ করে থাকেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।